হেই অডিয়েন্স, হোয়াটসঅ্যাপ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটাকে জাপানে চেচু চুচা বলে এবং বাংলাদেশে সেটাকে মিডিয়া বলে। বলছি আমাদের সাইলেন্ট কিলার খ্যাত বিখ্যাত ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের কথা। যদিও কিছু কিছু সময় তিনি গোটা বাংলাদেশ টিমকেই ফিনিশ করে দিয়েছিলেন, আসলে লোকলজ্জার বয়ে সেগুলো বলা যাবে না, তবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার বিয়ে আর আপনিই জানেন না বরকে। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ নাকি অবসর নিয়ে নিচ্ছেন, অথচ মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই জানেন না এই মহান কথাটা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস নিয়ে এত তুলপার, এতটা তুলপার আসলে ভূমিকম্প হলেও হয় না। মাহমুদুল্লাহ রিয়াদের অবসর, এই জিনিসটা নিয়ে আসলে বাংলাদেশি সস্তা মিডিয়াগুলো যতটা মাথা ঘামাচ্ছে, ততটা মাথা যদি তারা ফ্যামিলি প্ল্যানিং এ ঘামাতো, তাহলে তারা 10 মাসের আগে 5 মাসই বাবা হয়ে যেত। আর এক একটা ক্যাপশন হৃদয় ছুঁয়ে যায়। One of the best players from Bangladesh, Mahmudullah Riyad, retired from international cricket. Mention Mahmudullah Riyad, টুটাফাটা লাভ ইমোজি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। কিংবদন্তির বিদায়। আহা, আসলে এই জিনিসটা দেখার পর মাহমুদুল্লাহ রিয়াক্ট, আসলে টি-20 বিশ্বকাপের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একটি 6 মেরে দলকে জিতিয়েই হিরো হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে কে হিরো বানিয়েছিল? বাংলাদেশি মিডিয়াগুলোই। আর আজ সেই মিডিয়াগুলোই তাকে হিরো থেকে হিরো আলম বানিয়ে দিয়েছে। আসলে আমাদের সবার উচিত মাহমুদুল্লাহ রিয়াদকে শ্রদ্ধা এবং সম্মানের সহিত বিদায়টা জানানো। ভালো হোক মন্দ হোক, বাংলাদেশের ফিনিশিং এ তিনি যতটুকু অবদান রেখেছেন, এইরকম অবদান হয়তো পূর্বে অন্যান্য ক্রিকেটাররা এইরকম রাখতে পারেননি। আমাদের সবার উচিত পূর্বের সবকিছু ভুলে গিয়ে ওনার প্রতি সম্মান প্রদর্শন করা। যদিও তিনি এখন পর্যন্ত নিজের অবসর নিয়ে মুখ খুলেননি, সবকিছুই হচ্ছে বানোয়াট খবর।